প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে আরজেএফ। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আসামিদের ফাঁসির দাবি ও তুহিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকবে আরজেএফ। আরজেএফ চেয়ারম্যান এস.এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে ১১ আগস্ট সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আরজেএফের সাধারণ পরিষদ সদস্য ও দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ কর্মসূচিতে আরজেএফের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ রিজাউল ইসলাম সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক তুহিন সহ সাগররুনি হত্যা সহ সমস্ত সাংবাদিকদের এবং দেশের সাধারণ নাগরিক যারা নিরপরাধ মানুষেরা বিভিন্ন সময় হত্যা হয়েছে, নির্মমভাবে হত্যা খুনের অপরাধে শিকার হয়েছে, তাদের বিচার যেন অতি দ্রুত হয়। অনতিবিলম্বে যারা এই তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এমন শাস্তি যাতে হয় যেই শাস্তি দেখে ভবিষ্যতে কোনো সাংবাদিককে যাতে কেউ হত্যা তো দূরের কথা তার গায়ে হাত তোলার সাহস পর্যন্ত পাবে না। আমি এইরকম ধরনের একটি দৃষ্টান্তমূলক শাস্তি বা বিচার দাবি করছি। বারবার বক্তব্য রেখেছেন আমাদের হানিফ ভাই, আমরা দীর্ঘদিন যাবৎ 12 বছর আগে সাগররুনিকে হারিয়েছি। এই প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশে আন্দোলন করেছি। ফ্যাসিস্টের সহযোগীরা সেই আন্দোলনকে পুঁজি করে এদেশে উপদেষ্টা হয়েছে, গাড়ি বাড়ি টিভির মালিক হয়েছে, তারা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাহিরে আছে। তাদেরকে ধরতে হবে। সাগররুনি কেন মরল, তুহিনরা কেন হত্যা হলো খুঁজে বের করতে হবে। এর পিছনে দোষর কারা? আপনারা দেখছেন যে কেতু মিজান, কিন্তু মিজানে কি প্রধান না এর পিছনে কোনো কেতু মিজান আছে, তাকে খুঁজে বের করতে হবে। যেভাবে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, এদের প্রতি সরকার যেভাবে অন্যদের প্রতি গুরুত্ব দিয়ে থাকেন তার চেয়ে অধিকতরভাবে সাংবাদিকদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত এবং সাংবাদিকদের হত্যা জুলুম নির্যাতনের বিরুদ্ধে কঠিন বিচার করা উচিত। আমরা ঐক্যবদ্ধ থাকবো। যেভাবে দেশে সাংবাদিক নির্যাতন বাড়েছে, হত্যাকাণ্ড যেভাবে বেড়েছে, সামনের দিকে আরো ভয়াবহ রূপ নিতে পারে। বাংলাদেশ সরকারের কাছে আমি দাবি জানাবো, আপনারা যদি আরো আন্তরিক হতেন, এভাবে খুন খারাপি বাংলাদেশে ঘটতো না। অনুরোধ করছি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে এর প্রতিকার করতে চাই। তার প্রতি দৃষ্টি আকর্ষণ, তুহিন হত্যার বিচার চাই। বিচার হবে না, এর জন্য আমাদের তীব্র নিন্দা এবং আমরা ক্ষোভ প্রকাশ করছি। দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের সাংবাদিকদের পেশা দায়িত্ব আমাদেরকে পালন করার সুযোগ করে দিবেন। দাবি, আসাদুজ্জামান তুহিনকে রাষ্ট্রীয়ভাবে 5 কোটি টাকা তার পরিবারকে দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দ্রুত বিচার আইনে আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের তৃতীয় দাবি, সাগররুনি সহ যে 68 জন সাংবাদিককে সারা বাংলাদেশে গত 16 বছরে হত্যা করা হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ড দ্রুত বিচারে আইনে এনে তাদেরকে এই বিচারের দ্রুত করতে হবে এবং সাগররুনির হত্যার বিচার এই নির্বাচনের তফসিল ঘোষণার আগে কারা নেপথ্যের খলনায়ক, কারা খুনি, সেই তালিকা প্রকাশ করতে হবে। সকালে একজন সাংবাদিক সত্য উদ্ঘাটন করতে রোদ বৃষ্টি আলো আধার অন্ধকার পেরিয়ে নিজের জীবনকে বাজি রেখে বের হয়। তিনি যে ঘরে ফিরতে পারবেন তার কোনো সম্ভাবনা নাই, তার কোনো নিশ্চয়তা নাই। তা জেনেও তিনি তার নিজ দায়িত্ব পালন করেন। তিনি অন্ধকারের মধ্য দিয়ে মানুষকে সত্য সংবাদটি উপস্থাপনা করেন। বিভিন্ন সময় আমরা দেখেছি
লিখেছে, সত্য প্রকাশ করেছে, তাদেরকে হত্যা করা হয়, হত্যার হুমকি দেওয়া হয়। আমি আজকে এই প্রোগ্রাম থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।